শ্যামলবাবু অবসরের পর পাওয়া ৬২ লাখ টাকা এক ব্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখেন। এটিএম কার্ডের পিনও স্ত্রীকে জানিয়ে রাখেন, কখন কি দরকার পড়ে বলা যায় না। শ্যামলবাবু একদিন বাইরে যাওয়ার সময় ভুল করে নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান। কোথাও কি পড়ে গেল এই চিন্তা করতে করতে দ্রুত পায়ে বাড়ি ফিরে আসেন এবং দেখেন মোবাইলটা টেবিলের উপরেই আছে। দুশ্চিন্তা দূর হতেই স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কোনো ফোন এসেছিল? স্ত্রী বললেন, ব্যাংক থেকে ম্যানেজার ফোন করেছিলেন। শ্যামলবাবু শুনে ঘামতে শুরু করলেন। জিজ্ঞাসা করলেন, ম্যানেজার কি বললেন? স্ত্রী বললেন, উনি আমাদের যৌথ অ্যাকাউন্ট আপডেট করার জন্য কিছু তথ্য চাইলেন এবং বললেন একটা ওটিপি যাবে মোবাইলে এবং সেটা জানালেই অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে। উত্তর শুনে শ্যামলবাবু অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। সমস্ত সঞ্চয় বোধহয় শেষ হয়ে গেল, গলা শুকিয়ে গেল। খবরের কাগজে রোজ যা দেখেন, উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওটিপি বলে দিয়েছো? উত্তরে স্ত্রী বললেন, ব্যাংক ম্যানেজার জিজ্ঞাসা করলেন, আমি কি না জানিয়ে পারি? স্ত্রীর মুখে এমন উত্তর শুনে শ্যামলবাবু চেয়ারে বসে পড়লেন। দর দর করে ঘামতে শুরু করলেন, নিঃস্ব হয়ে যাওয়ার ভয়ে। ভয়ে ভয়ে মোবাইলটা তুলে নিয়ে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করলেন। অবাক বিস্ময়ে দেখলেন অ্যাকাউন্টে ৬২ লাখ টাকায় আছে। গ্যাংটি টাকা সরিয়ে নিতে পারেনি। শ্যামলবাবুর ঘাম দিয়ে জ্বর ছাড়ল। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কত নম্বর ওটিপি এসেছিল? স্ত্রী বললেন ৮০৮২, অর্থাৎ ৮০৮২। এমন উত্তর শুনে শ্যামলবাবু বউকে জিজ্ঞাসা করলেন, তুমি ঠিকঠাক বলে দিলে? স্ত্রী বললেন, আমি ৪০৪১ বলেছি, অর্থাৎ 4041 বলেছি। আমি তো পুরোটা বলতে পারি না, যৌথ অ্যাকাউন্ট তাই হাফ বলেছি। আমি তো ব্যাংকের কর্মচারী স্ত্রী, জানি এই টাকার অর্ধেক তো আমারই, তাই ওটিপিও হাফ বলেছি। শ্যামলবাবু স্ত্রীকে কি বলবেন বুঝে উঠতে পারছেন না। ভিডিওটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে অনলাইনে ফেসবুক পাতা থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাই।